আচ্ছা মায়েরা বলেন আয়না দিয়ে কি করেন? কথা বলতে পারেন না। আমি সিলেট গিয়ে বলবো বগুড়ার মায়েরা শুধু কীর্তন শুনতে পারেন, বদন দিয়ে কথা বলতে পারেন, বলবো নাকি? বলে বলেন আয়না দিয়ে কি করেন? দেখেন, মুখ দেখেন। আচ্ছা, আর শিরুনি দিয়ে কি করেন? মাথা উৎসাই। আমি ওই কথা গিয়ে সিলেটে বলবো। আমি তো কোনোদিন শুনি নাই শিরুনি দিয়া মাথা উৎসাই। আমরা তো জানি শিরুনি দিয়া চুল উৎসাই। আজ প্রথম শুনলাম বগুড়ায় এসে মায়েরা শিরুনি দিয়া নাকি মাথা উৎসাই। মাথা উৎসাই বলে একটা উলুধ্বনি করেন। শিরুনি দিয়া কোনোদিন মাথা উৎসাই। শিরুনি দিয়ে আমরা কি করি? চুলা উৎসাই। আর রাধারানী কি করতেছেন জানেন? রাধারানী আজকে আয়না দিয়ে চুলা উৎসাইতেছে। আচ্ছা, মালা আছে না? মালা মালা কোথায় পরে? গলায় পরে। আর রাধারানী কি করতেছেন জানে? গলার মালারে নুপুর মনে করিয়া রাধারানীর চরণে পড়তেছে। ভুল করলেন না সঠিক করলেন? কি করলেন? ভুল করলেন। এবার দেখেন আরো বড় ভুল কি করতেছেন। চরণে কাজল কাজল কোথায় পড়েন? কাজল বলবেন কোথায় পড়েন? মুখে, চৌকে। ঘুম ধরছে নাকি? কাজল কোথায় পড়ে? চৌকে। চোখ কোনো নষ্ট হয়ে যাবে। আমি বগুড়া এসে কি শুনতেছি এগুলা? কাজল নাকি চৌকে পড়ে? কাজল তো আমি চুকের পুরিতে পড়ে। টুটা টুটা মারিয়া শেষ করে দেবেন ভগবানের দেওয়া নয়। মাগো বলে যাই কোনোদিন চৌকে কাজলে দিবেন না। কাজল কোথায় দেয় গো? ভুরিতের মধ্যে দেয় না। আচ্ছা, আলতা কোথায় পরেন? আলতা কোথায় পরেন? পায়ে পরেন। আর রাধারানী কি করতেছে জানেন? নয়নের কাজল আলতা মনে করে চরণে পড়ছে। আর চরণে আলতা কাজল মনে করে নয়নে পড়তেছে। এমন সবাই সবাই সঙ্গীরা বলছে গো বিনোদিনী, তুমি যে উল্টা পাল্টা সাধিতেছ ওইভাবে তোমার গোবিন্দ দর্শন হবে না। আসো আসো প্রাণীর সখী, আমরা সবাই মিলে তোমারে সাজিয়ে নেই। এবার বৃন্দাবনের অষ্ট সখী রাধারানীকে সাজিয়ে নিচ্ছেন। এবার ললিতায়ুল আসো প্রাণী সুবর্ণের চিরুনি